আজকে আমরা সবাই চাচ্ছি ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক, কিন্তু কোন প্রসেসে কায়েম হোক? প্রসেসটা নবীদের তরিকা হবে, রাসূলের তরিকা হবে, নাকি পশ্চিমাদের শেখানো তরিকা হবে? নিঃসন্দেহে আমরা বলবো আল্লাহ শেখানো তরিকা, আল্লাহ রসুলের শেখানো তরিকা, কিন্তু সেখানে বাদ দিয়ে আমরা যাচ্ছি একটু ঘুর পথে। কারণ আমাদেরকে শয়তান শিখিয়ে দিচ্ছে এই যুগে এটা ছাড়া আর কোনো উপায় নাই, এই যুগে এই ছাড়া আর কোনো উপায় নেই, এটাই চলছে। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি এই দুনিয়ার অধিকাংশ মানুষকে তোমরা অনুসরণ করো অবশ্যই তারা তোমাদেরকে ভুল পথে নিয়ে চলে যাবে। সেই ঘটনাটাই এখন ঘটছে। আমরা আমাদের আকীদা মজবুত থাকতে পারছি না, শয়তান নানা পন্থায় আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সালাফি ওলামায়ে কেরাম তারা পর্যন্ত হঠাৎ করে স্ট্যাটাস দেওয়া শুরু করছেন যে না, গণতন্ত্র এবং নির্বাচন আলাদা জিনিস। এর দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছেন? আমাদেরকে ওই নির্বাচনে ঢুকাতে চাচ্ছেন যে নির্বাচনের মাধ্যম দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। আমরা এর আগে বলেছিলাম যে আপনারা জানেন যে আপনার গণতন্ত্রের সবচেয়ে বড় সমালোচক কিন্তু স্বয়ং পশ্চিমারাই। যেই পশ্চিমারা এই গণতন্ত্র নিয়ে এসেছে তারাই বলছে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই সুদূর গ্রিক আমলে, সেই সক্রেটিসের সময় সক্রেটিস নিজেই বলে গেছেন, তার ছাত্ররা বলে গেছেন যে কখনোই সম্ভব নয় গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো সুশাসন প্রতিষ্ঠা করা।